তোমরা আমাকে প্রায়ই বলো, দিদি তুমি যখন রান্না করবে কিভাবে রান্না করো সেটাও একটু দেখিও। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি চিকেনের একদম কষা। ঝোল রাখবো না, দই দিয়ে কষাচ্ছি। আর এই যে কালারটা দেখছো না, এই কালারটা হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে, অল্পই দিয়েছি। আর এই দেখো ধামসা আলু, আর এই হচ্ছে চিকেনের লেগ পিস। তো আমি এবার সমস্ত কিছু প্লেটে বেড়ে নিচ্ছি। আর তেল কিন্তু বেশি দিইনি, দই দিয়েছি না, তাতেই দেখো এরকম তেল ভেসে ভেসে উঠেছে। তো আমি একটু তেলও নিয়ে নিলাম তার সাথে সাথে। কি কেমন লাগছে প্লেটটা দেখতে! কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গন্ধরাজ লেবু, এই নিয়ে সোজা চলে এলাম টেবিলে। পান্ডা বেবিও ওয়েট করছে, তো চলো খেতে বসি। আজকে হচ্ছে চিকেন কষা আর তার সাথে হচ্ছে ভাত, দেশি চিকেন কষা। তো তোমাদের তো দেখালাম রান্নাটা যে কিরকম ভাবে করেছি, একদম তেল তেলে হয়ে গেছে। আমি কিন্তু খুব কম তেল দিয়েছি, তবুও চিকেনটা এত মানে তেল ছাড়ছিল নিজেই, দারুণ। আমার আবার দেশি চিকেন খেতে না খুব ভালো লাগে। এমনি চিকেন আমার খুব একটা পছন্দ হয় না, তো এই জন্য আমি একটু দেশি চিকেনই আনাই, যখন আনাই খাইও খুব কম আমি। এমনিতেও ননভেজ আমরা একটু কমই খাই। গলাটা কাঁপছে চিকেন দেখে, ভাবছি খাবো না কথা বলবো। আর হ্যাঁ, কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমার চ্যানেলটা কিন্তু কোনো মুকবাং চ্যানেল নয়। আমার চ্যানেলটা হচ্ছে হাউ হাউ করে খাও আর বক বক করো, বুঝলে? আমাকে একজন বলেছে তুমি একদম বক বক করো, এত খাও আর বক বক করো। আরে ওর জন্যই তো চ্যানেলটা করেছি, খাবো আর বক বক করবো, একসাথে দুটো পাবে। ফ্রি ফ্রি ফ্রি। কোথায় বলো তো, কোন সিনেমার এটা ডায়লগ বলো? যদি বলতে পারো বুঝতে পারবো যে সিনেমাটা দেখেছো। তোমরা আমাকে খুব 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 ভালোবাসা দিচ্ছ, সত্যি বলছি। আমি না কোনোদিনও ভাবিনি যে মানে আমি কোনোদিনও মানে এরম কিছু ভেবে চ্যানেল করিনি যে আমার কমেন্ট সেকশন একদম কমেন্টে কমেন্টে ভরে যাবে। আমি রোজ সুগার কোটিং কথা বলবো আর লোককে টেনে টেনে নিয়ে আসবো, আয় আয় আমাকে এসে দেখ, আমার কথা শোন আর আমার কমেন্ট সেকশন ভরিয়ে দে। আমি না কোনোদিন এরম ভাবিনি। ভাবিনি বলেই না আমি এরকম চটপট চটপট করে কথা বলতে পারি। যেটা সত্য, যেটা আমার মনে হয় ঠিক, আমি সেটা বলতে পারি। কারণ আমি মনে করি সবাই বলতে পারে না, তাই না? সমাজের ভয়, চারদিকের পরিস্থিতির ভয়। কিন্তু তোমরা আমাকে এত এনকারেজ করছো, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, গন্ধরাজ লেবু এনেছি। তোমাদের কমেন্ট পেজ আমার কি ভালো লাগে না, মানে আমি কি বলবো। মনে হয় কি যে হ্যাঁ, এই পৃথিবীতে মানে সবাই মূর্খ নয়, মানে বেসিক্যালি তো সব ডিগ্রিওয়ালা মূর্খ, তার মধ্যেও সত্যিকারের শিক্ষিত রয়েছে, যারা এই পৃথিবীটাকে বুঝতে পারছে, চারদিকটাকে তারা বুঝতে পারছে। তোমরা যখন আমাকে বলো না যে আমি কথা বলি, খুব যুক্তি দিয়ে কথা বলি, আমার কথাগুলো একদম ঠিক, আমি যে তার জন্যই সবসময় খুশি হই তা না। আমি যদি কোনো ভুল কথা বলি, তোমরা অবশ্যই আমাকে বলো যে মৌমি এটা না ঠিক না, এটা এইরকম। কিন্তু আমি যদি কোনো ঠিক কথা বলি কিন্তু সেটা হয়তো তোমরা ইউজ টু নাও শুনতে, তাহলেও আমাকে এসে বলো যে হ্যাঁ মৌমি তুমি যেটা বলেছো ঠিক বলেছো। আর এই হচ্ছে ধামসা আলু, এ দেখো, আহ গরম খুব, এইমাত্র কড়াই থেকে নামালাম। তো এই হচ্ছে ধামসা আলু, খাওয়া যাক। অয়ন বাবা, অয়নের অনেকটা খাওয়া হয়ে গেছে, আমি বক বক করি তো। উম এ বললে না তো একটা ভালো হয়েছে। উম ফাটাফাটি। গন্ধরাজ লেবুটাও মাখি, লেবুটাতে প্রচুর বীজ। আজকে অয়ন বাজারে গেছিল, লেবু আনতে পারেনি, লেবু পাওয়া যাচ্ছে না ব্যাঙ্গালোরে, গন্ধরাজ লেবু। খুব কষ্ট করে একটু একটু করে নিয়ে নিয়ে খাচ্ছি। আর এই হচ্ছে দেশি চিকেনের লেগ পিস। এবার বলবে দিদি তুমি দাদাকে না দিয়ে খাচ্ছ, দাদা কখনো লেগ পিস খায় না, কখনো না, নেভার। এমন না যে আমি ভিডিও করছি বলে খাই না লেগ পিস, তাও আমি মাঝে মাঝে দিয়ে দিই জোর করে, আর সেটা পুরো নষ্ট করে, ও ফেলে দেয় পুরো। কি ঠিক বলছি তো? বলো হ্যাঁ ঠিক বলছো। তো যাই হোক, চলো খাই। দারুণ হয়েছে। আমরা ননভেজটা একটু কম খাই তো, যখনই খাই যেরকমই করি ভালোই লাগে। আর আজকে সত্যি খুব সুন্দর হয়েছে। আজ আমি কোনো মশলা দিইনি,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো মশলা দিইনি। উম দেশি চিকেন খেতে না হেভি লাগে, পুরো চর্বি, এটা না পুরো চর্বি। এখানে মাটন খাই, কোনো চর্বি পাই না, বলে রেওয়াজি খাসি, কোনো চর্বি দেয় না। উল্টে দেশি চিকেন আনলে না বেশ সুন্দর চর্বি পাওয়া যায়, ভালো লাগে খেতে। হুম, জমে গেছে। আজকে সানডে, জমে গেছে একদম। তোমরা এই ভিডিওটা 2-3 দিন বাদে হয়তো পাবে, কবে পাবে জানি না। দেখি এর মধ্যে একদিন দেখবো। এর আগেও একটা দুটো ভিডিও আছে, ওটা পোস্ট করে নেব, করে এটা দেবো। হুম, দারুন। হেভি হয়েছে। লাগবে না, তুমি খাও। আর আমার প্লেট দেখে বলছে চিকেন খেতে, লাগবে না। ফ্রেশ টু হোম থেকে এনেছি, ফ্রেশ টু হোমের চিকেন। আগের দিন মাটনের আলুটা কিন্তু খুব সুন্দর বলেছিল, তোমাদের মধ্যে একজন বলেছিলে যে দিদি আলুটা কি গলেনি, সেদ্ধ হয়নি, খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়েছিল। আমি অল্প অল্প করে নিয়ে খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো। হম, আজকে আমি সত্যি বলছি কোনো কথা খুঁজে পাচ্ছি না, নিজেই কোনো কথা খুঁজে পাচ্ছি না। আমি ভেবে রেখেছিলাম অনেক কিছু বলবো, অনেকে ভাবছে বাঁচা গেছে, আমি তো খাওয়াটা দেখছি সুন্দর করে। আসলে আমি চাই তোমরা আমার খাওয়ার সাথে সাথে আমার কথাও শোনো। আমিও তো চ্যানেলটা কোনো উদ্দেশ্যে করেছি না। একটু সল্ট নি। আমি যখন চ্যানেলটা মানে করেছি, মানে এই যে খাওয়ার ভিডিও গুলো করছি, আমার কাছেও কিন্তু কিছু উদ্দেশ্য আছে। কারণ আমার মধ্যে অনেক কথা, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু রয়েছে। আমার ছোটবেলাটা না খুব উতুপুতু করে আমি মানুষ হইনি। আমি লাইফটাকে না খুব দেখেছি, চিনেছি। এই যে আজকে দেখো না আমি এরকম ভাবে কথা বলি, এটা হচ্ছে আমার জীবনের অভিজ্ঞতা। সুগার কোটেড কথা বলতে না আমার ভালো লাগে না, আমি বলতেও পারি না। যা ন্যায্য আমি সেটাকে বলি। কারোর ভালো লাগলো ভালো লাগলো, কারোর ভালো লাগলো না তো ভালো লাগলো না। কিন্তু আমি সৎ পথে থাকার চেষ্টা করি, কখনো সৎ পথ থেকে সরে যাই না। আজকালকার দিনের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের, টিনেজারদের জানো তো, পথ দেখানোর লোক নেই। কত ভুলভাল কাজ তারা করে ফেলছে। টিনেজার কেন, যারা অ্যাডাল্ট তারাই কত সমাজের সাথে লড়তে পারছে না, একটা বাজে কথা বললে ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। আমি না তাদের বোঝাতে চাই যে শক্তিশালী হওয়া দরকার। এই পৃথিবীতে কেউ কারুর নয়, কেউ কারুর নয়। আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স গুলো তো এই কারণে তোমাদের সাথে শেয়ার করতে চাই, যদি তোমাদেরও কোনো উপকারে লাগে। আর তার সাথে সাথে এটা আমারও সমাজের প্রতি একটা কন্ট্রিবিউশন, পৃথিবীর প্রতি একটা কন্ট্রিবিউশন, যে আমি জীবনে যা শিখেছি তা আমি তোমাদেরকে দেব। বইয়ের পাতা থেকে নয়, আমার লাইফ থেকে আমি সেটা তোমাদের দেব। তোমাদের যাদের মনে হবে আমি ফালতু কথা বলছি, আমার চ্যানেলে এসো না, বা আসলেও খাওয়া দেখো, খাওয়া দেখে চলে যাও। কিন্তু আমি চাই তোমরা আমার খাওয়ার সাথে সাথে আমার কথাও শোনো। আমার কথা তোমাদের ভালো লাগলে তবেই তো তোমরা আমাকে শুনবে। কিন্তু আমাকে এটা বলো না যে চুপচাপ খাও। চুপচাপ খাওয়ার অনেক চ্যানেল আছে, চলে যাও, ভালো লাগবে। আমার কারোর উপর কোনো রাগ নেই, তোমাদের কারোর উপর রাগ নেই। তোমরা আমাকে কোনো কিছু বললে বা করলে আমার কোনো রাগ নেই। তোমরা তোমাদের জায়গা থেকে বলো, তোমাদের জায়গা থেকে আমাকে বোঝাতে চাও।
কিন্তু আমি জীবনের থেকে যা শিখেছি, যা আমার কাছে ন্যায্য, আমি তাই বলবো। ওই কারণেই তো চ্যানেলটা করা। অনেকে আমাকে বলেছে, কি যেন বলেছে, গপ গপ করে খাও আর বক বক করো। আমার চ্যানেলটা খুব দারুণ লেগেছে, আমার এই কথাটা হেভি লেগেছে। তো আমি এটা বলতে চাই, গপ গপ করে খাবো আর বক বক করে কথা বলে যাবো। একটা ক্লাস 7 এর ছেলে সমাজ তাকে টিকতে দেয়নি, জানো তো। একটা ভুলভাল ডিসিশন নিয়ে নিয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, সমাজের সাথে লড়তে না পেরে, কাউকে বোঝাতে না পেরে যে সে চুরি করেনি, তাই না? আমরা শুনছি রেগুলার নিউজ চ্যানেলে, কিছু না কিছু শুনছি। এই সমাজের সাথে লড়া না খুব শক্ত। তো আমি তোমাদের সেই লড়ার পথটা ধরিয়ে দিতে চাই, যে আমাকে দেখো, আমি কোনো কিছুকে ভয় পাই না, কোনো কিছুকে না। এই সমাজে ভীতু লোকেদের কিন্তু খুব রেসপেক্ট। আমি বলবো আমি না খুব ভীতু, আমি খুব ভয় পাচ্ছি, আমার পাশে তোমরা একটু থেকো। খুব আনন্দ এরকম লোক নিয়ে, যখন তখন ঘেঁটি মুটকে দেওয়া যায়। আমার মনের মতন না চললে না ঘেঁটি মুটকে দেবো। তো সেরকম হয়ে বেঁচো না, শক্তিশালী হও। জানবে এই পৃথিবীতে একাই থাকতে হবে, তোমাকে একাই বাঁচতে হবে। না হবো না, সত্যি আজকে লাঞ্চটা না জমে গেল। তার সাথে সাথে একটু খাওয়াটাও বেশি হয়ে গেল। মাংস আর অনেকদিন খাচ্ছি না, অন্য কিছু খেতে পারি, কিন্তু মাংস আর খাচ্ছি না অনেকদিন। হম, দারুন। হম, লেগ পিস। কি তেল ওটা, তেলটা পরে ভেসে ভেসে উঠেছে। তো চলো, আজকের জন্য বাই। হুম, স্কিনটা, হ্যাঁ আমাদেরও তো তাই স্কিন। আমি এখানে এসে স্কিনটা দেখি, আমার স্কিনটা ভালো লাগে। হ্যাঁ দিয়েছিল, দিয়েছিল, কিন্তু ওটা মানে এত বড় সুন্দর চিকেন ছিল না, ওটার মধ্যে চর্বি ছিল না।